আপনি হয়তো আমার চপ্পলটাকে দেখছেন, এর মধ্যে একটা ছিদ্রও আছে, যা হয়তো আপনার নজরে পড়ছে না। এছাড়া চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। রাজু, সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। বলেছিল আপনি আমাকে কি না কি ভাববেন। এই, কি ভাববেন আপনি আমাকে? আমি যা আছি আমি তো তাই। আমি কোনো বিশেষ কেউ নই, অন্য 10 জনের মতো আমি সাধারণ একটা ছেলে যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। তবে আপনার মেয়ে যাকে ভালোবাসে সে তো কোনো সাধারণ ছেলে হতে পারে না। কিচ্ছু নেই আমার কাছে, টাকা পয়সা ধন দৌলত বংশমর্যাদা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু একটা জিনিস আছে, যেটা এখন আছে আপনার কাছে, যা এখন আমি চাইতে এসেছি। আর যদি আমি না দেই তো? ছিনিয়ে নিয়ে যাব। তোমাকে প্রথম দেখেই আমার মনে হয়েছে তুমি একটা বদরাগী ছেলে। এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি তুমি শুধু বদরাগী নাও, তুমি একটা বেয়াদব তুমি ছেলে, যার নিজের অতীত সম্পর্কে ধারণা নেই, নেই কোনো ভবিষ্যতের চিন্তা। সাগরিকা, সাগরিকা, এই তোমার পছন্দ যে তোমাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে না, দুবেলা খাবার জোগাড় করতে যাকে তোমার বাবার অর্থের দিকে চেয়ে থাকতে হবে, এই হচ্ছে তার সামর্থ্য। সেই ছেলেকে তুমি পছন্দ করেছো। ঠিক। আর আপনি কি সামর্থ্য আছে আপনার? আজ আপনার কাছে টাকা আছে, প্রাচুর্য আছে, তাই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। আরে আমার কথা শুনুন, অর্থ প্রাচুর্য ধন সম্পদ এসবের চাইতে অনেক বড় যে মন, সে মন আছে আমার কাছে। বলুন, সামর্থ্য উচ্চ হলো কার? আপনার না আমার? বড় হলো কি আপনি নামে? মর্যাদা কার বেশি, আপনার না আমার? Get out! I say get out! বাবা, Out! চলো চলো রাজু। রাজু, 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 তুমি কি করলে রাজু? তোমার বাবা কোনো দিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নেবে না। চলো সাগরিকা, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে। না। কেন? আমি পরে তোমার সঙ্গে দেখা করবো রাজু, এখন তুমি যাও। যাও। ওয়াদা? হ্যাঁ, ওয়াদা ওয়াদা ওয়াদা। প্লিজ তুমি এখন যাও, যাও রাজু, প্লিজ তুমি এখন যাও, যাও। সাগরিকা, আমার হাতে বন্দুক দেখে তুমি চমকে উঠেছো সাগরিকা। এই বন্দুক তোমার কোনো ক্ষতি করবে না। বন্দুক তো অনেক দূরের কথা, আমি তো আজ পর্যন্ত তোমার দিকে আঙ্গুল তুলেও দেখিনি। সন্তানকে দুঃখ দিতে চায় এমন মা বাবা পৃথিবীতে আছে কিনা আমি জানি না, তবে তবে মা বাবাকে দুঃখ দিতে চায় এমন সন্তান যে আছে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে তুমি। আমি ইচ্ছে করলে টাকা দিয়ে রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু এতে সমস্যার সমাধান হতো না। এই মৃত্যু যন্ত্রণা হয়ে সারা জীবন তোমার উপর চেপে থাকতো। একজন বাবা হয়ে সন্তানের সাথে এত বড় অন্যায় আমি হতে দিতে পারি না। বাবা, জানো সাগরিকা, তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন সে আর কোনোদিন মা হতে পারবে না। সবাই আমাকে আরেকটা বিয়ে করতে বলল তোমার একটা ছেলে দরকার। আমি সবাইকে বোঝালাম যে শ্রদ্ধা আছে, ভক্তি, ইচ্ছে, ভালোবাসা এক মেয়ে তার বাবাকে দিতে পারে, কোন ছেলে তা দিতে পারে না। কিন্তু সেদিন আমি ভুলে গিয়েছিলাম
যে লজ্জা, যে অপমান, যে যন্ত্রণা এক মেয়ে তার বাবাকে দিতে পারে, তা তা কোনো ছেলে দিতে পারে না। সাগরিকা, সাগরিকা, সারা জীবন কষ্ট করে মেহনত করে আমি যে সম্মান, যে ইজ্জত অর্জন করেছি, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমি যদি সেই ইজ্জত সম্মানকে পায় দলে বাড়ির থেকে চলে যেতে চাও তো যাও, যাও। কিন্তু কেন? এক মুহূর্তের স্বপ্নকে সত্যি করার জন্য? মা বাবার উপর তোমার কোনো বিশ্বাস নেই, তাই না? মা সাগরিকা, আমি এখনো বলছি, জোর করে আমি আমার সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিতে চাই না। আমি ওই পিতাদের একজন হতে চাই না যারা এমন অবস্থায় জোর করে তার সন্তানকে আটকে রাখে। তবে যেতে যদি হয়, তোমাকে আমার লাশ ডিঙিয়ে যেতে হবে। এই নাও বন্দুক, চালাও গুলি, তোমার এই বাবার বুকটাকে ঝাঁঝরা করে দাও। কাম অন, শুট মি, চালাও গুলি, চালাও গুলি, চালাও গুলি, ঝাঁঝরা করে দাও এই বুকটাকে। শুট মি। না বাবা, আমাকে মাফ করে দাও বাবা। তোমাকে দুঃখ দিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না বাবা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। হ্যাঁ বাবা, আমি ওকেই বিয়ে করব। তুমি যাকে বলবে, শুধু এই মুহূর্তে তুমি আমাকে যেতে দাও। একজন অধীর হয়ে আমার জন্য অপেক্ষা করছে। ওর কাছে আমি ওয়াদা করেছি পাপা, আমাকে আমার ওয়াদা পূরণ করতে দাও। একটি ওয়াদা। দয়া করে ওকে যেতে দিন। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। ও এমন কিছু করবে না যাতে আমাদের অসম্মান হয়। বেশ, আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা তোমাকে তোমার ঘর ছেড়ে আমার কাছে টেনে নিয়ে আসবে। রাজু, আজ আমি পাপার ঘর নয়, তোমাকে ছাড়তে এসেছি। না না সাগরিকা, আবার তুমি ঠাট্টা করছো তাই না? না রাজু, আমি কোনো ঠাট্টা করছি না। আমি আমি পাপার কথা মেনে নিয়েছি। আমি ওখানেই বিয়ে করব যেখানে উনি বলবেন। কিন্তু যে ওয়াদা তুমি আমার কাছে করেছো, তুমি আমার জীবনে আসার অনেক আগেই তো সেই ওয়াদা আমি বাবা মার সাথেও করেছি। সেই ওয়াদা যা প্রতিটি মেয়ে জন্মের সময় তার বাবা মার কাছেও করে, ওই ওয়াদা আমি পূরণ করব রাজু। আমি তাই করব ওরা আমাকে যা করতে বলে। আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মা বাবাকে জিজ্ঞেস করে করেছিলে? তুমি তুমি একটা বেঈমান, একটা প্রতারক। রাজু, এসেছিস বাবা? আজ এত দেরি হলো যে? হ্যাঁ মা, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি হয়ে গেছে। সব তার খেলা মা, সব তার খেলা।
সব তার খেলা মা, সব তার খেলা। তুই মদ খেয়েছিস রাজু? হ্যাঁ মা, আমি মদ খেয়েছি মা। আমি মাতাল হয়ে গেছি মা, আমি মাতাল হয়ে গেছি। তোর চোখে তো মদের নেশা নয় রাজু, অন্য কিছু আছে। সেটা কি রাজু? সত্যি করে বল। ওকে আমি ছেড়ে দিয়েছি মা। সাগরিকের মন আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, ওর সাথে হৃদয় সব বন্ধন আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি। আর কোনোদিন ওর সাথে আমি কথা বলবো না মা, কোনোদিন দেখা করবো না। তুই মিথ্যে বলছিস রাজু, আমার সাথে তুই মিথ্যে বলছিস। তুই আমার সন্তান, তুই কারো মন ভেঙে দিতে পারিস না। এমন কিছু করা কোনোদিনই তোর পক্ষে সম্ভব না। আমি তোকে চিনি রাজু, আমি যে তোর মা। হ্যাঁ মা, আমি মিথ্যে বলেছি মা। আমি তো তোমার সন্তান। আমি কি করে কার মনে ব্যথা দেব? আমি কি করে কারো মন ভেঙে দেব? ওই সাগরিকা ওই আমাকে ছেড়ে চলে গেছে মা। জানো মা, আমি যখন ওকে বললাম তুমি তো মাকেও কথা দিয়েছো, তার কাছে ওয়াদা করেছো, জানো সে কি বললো? সে বিশ্বাসঘাতক কি বললো? ও বললো মা সব বুঝতে পারবেন। হ্যাঁ বলো মা, বলো বলো, তুমি সব বুঝতে পেরেছো? তুমি সব বুঝতে পেরেছো মা? বলো মা, বলো। মা, মা, এখানে বসুন। ম্যাডাম, আজ থেকে এটাই হচ্ছে আপনার ঘর। আমি সব সময় আপনার পাশে থাকবো এবং আপনার অর্ডারের অপেক্ষায় থাকবো। গুড নাইট। মনে হচ্ছে বৃষ্টি আসবে। এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে তো ভিজে যাবে। বৃষ্টি আসুক বা ঝড়, আমার ওসব ভয় করে না। কি হলো, এভাবে চলে এলে কেন? তুমি না বললে ঝড় বৃষ্টিকে তুমি ভয় করো না? কখনো কখনো আমি বিজলির শব্দকে ভয় করি। আচ্ছা, আর কোন কোন জিনিসকে তুমি ভয় করো বলো, বলো না। আমি তো বলেছি আমি কোনো কিছুকে ভয় করি না। আমি এ সময়ের আধুনিকা মেয়ে। ও, আর আমি ভেবেছি তুমি পুরনো জামানার সনাতন মেয়ে। এখন তুমিই বলো, ঊনবিংশ শতাব্দীর ছেলের সঙ্গে একবিংশ শতাব্দীর মেয়ের মিলন
হবে কি করে? হাত সরান, হাত সরান, হাত সরান বলছি। আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক তৈরি হোক। বাসর রাতে কোনো মেয়ের মুখে এমন কথা কি শোভা পায়? এ শুধু কথা নয়, আর দেখুন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপর কোনো হুকুম চলবে না। ছি, তুমি কি করে ভাবলে যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করব? একটা প্রশ্নের উত্তর দেবে। এই যে তুমি আমার সাথে এমন আচরণ করছো, আমি কি জানতে পারি আমার অন্যায়টি কোথায়? অন্যায়টি হচ্ছে এই যে আমি কাউকে বিয়ে করতে চাইনি, ব্যাস। আচ্ছা, তাহলে কি করতে তুমি? যা খুশি করতাম, কিন্তু আমার স্বপ্নকে এভাবে ভেঙে চুরমার হতে দিতাম না। বেশ, আমিও তাহলে তোমার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেব না। আমার দিকে তাকাও, তাকাও। স্বামী স্ত্রী হিসেবে না হোক, আজ থেকে আমরা দুজন তো বন্ধু হিসেবে থাকতে পারি। আর জানো তো, বন্ধুত্বের প্রথম শর্তই হচ্ছে সমঝোতা। আজ থেকে আমি এমন কিছুই করব না যাতে তোমার মনে দুঃখ লাগে, তুমিও এমন কিছু করবে না যাতে আমার মনে কষ্ট হয়। এভাবে ধীরে ধীরে আমি তোমাকে বুঝে নেব, আর তুমি আমাকে। এভাবে তোমার স্বপ্ন ভাঙবে না, আর আমাদের বিয়ের সম্পর্ক ওটাও অটুট থাকবে। এরপর প্রশ্ন আসছে, আজ এবং আগামী কিছুদিন আমাদের রাত কাটাবার। আমি এই ঘরের বাইরে যে কোনো জায়গায় রাত কাটাতে পারি। এতে ঘরের মানুষদের মধ্যে নানা প্রশ্ন আসবে, তাই না? তাই আমাকে তোমার বিশ্বাস করতে হবে। আমি এখানে শুয়ে পড়ি, তুমিও ওখানে নিশ্চিন্তে শুয়ে পড়ো, ভয় পেও না। গুড নাইট। লালু ভাই, আমি তো নানা, তোর মায়ের হতভাগ্য পিতা। পিতা? কার পিতা? কিসের পিতা? চলে যান। কেন? কেন এসেছেন এখানে? কেন? আমার মা মরে গেছে। মা জীবিত থাকতে যার সাথে কোনো সম্পর্ক ছিল না, কেন এখন কেন এসেছেন? হ্যাঁ লালু, লালু রে, তোর মা ঘর ছেড়ে চলে আসার পর আমি আমার ভুল বুঝতে পারি। তারপর আমি তোদের অনেক খুঁজেছি,
আমার একমাত্র মেয়েকে আমি কোথায় না খুঁজেছি। বড় অভিমানী ছিল রে তোর মা। আমার মেয়ে তো ঠিক আমার মতো। আজ তোকে আমি খুঁজে পেয়েছি, আজ যে তোকে আমি হারাতে পারবো না নানু। চল নানু, ঘরে চল। তোকে যে নতুন করে জীবন শুরু করতে হবে। হ্যাঁ নানু, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, সারা বিশ্বের প্রতিটি মানুষকে তুমি শান্তিতে রেখো। আল্লাহুম্মা আমিন, আমিন। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। তোমার সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এত সুন্দর গান কে গায়? বড় সাহেব ছাড়া আর কে গাইবে ম্যাডাম? প্রতিদিন সকালে উঠে নামাজ কালাম সেরে এই ভক্তিমূলক গান দিয়েই তো তার দিন শুরু হয়। ভাইদের আদর পুত্র সজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বৌমা, একটু এদিকে এসো তো। সুবহানাল্লাহ, ঘরের নতুন বউয়ের ভেজা চুল দেখলে সত্যি খুশিতে মনটা ভরে যায়। বাহ, কি সুন্দর শাড়ি! তোমার মা বাবার পছন্দের তাই পড়তে হয়। এক কাজ করো, তোমার সমস্ত অলংকার এনে আমার কাছে রাখো, যখন দরকার হবে তুমি চেয়ে নিও। কিন্তু আমার অলংকার আমি আপনাকে দিতে যাব কেন? আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি। তুমি নতুন এসেছো, শোনো মেয়ে, এই ঘরের সবকিছু কিন্তু আমার হুকুম মতো চলে। জি না, আমি কারোর হুকুম মেনে চলি না, আমি চলি আমার ইচ্ছে মতো। ওরে বাবা, এ দেখে আমার মুখের উপরে কথা বলে। মা, রিয়েলি শি ইজ এ বিচ। কি বললে? কি বললে আমাকে? আমি কি বলবো মা, আমি কি বলবো? তোমার সামনে কথা বলার কি অধিকার আমার আছে? ছেলের বউয়ের মুখে গালি শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? কি হয়েছে মা? আকাশ, কি বলবো বাবা, আমি তো এ ঘরের সামান্য চৌকিদার মাত্র। আমি বৌমাকে বললাম তোমার গহনা পাতিগুলো আমার কাছে দাও, আমি হেফাজতে রেখে দেব। আজকাল চাকর বাকরের উপর কি ভরসা আছে, কখন চুরি হয়ে যায়। বৌমা রেগে গেল বাবা, আমাকে এমন ভাবে গালি দিল। আমি গালি দিয়েছি না? আপনার মা মেয়ে মিলে আমাকে গালি দিয়েছেন, এখন ছেলের সামনে মিথ্যে বলছেন, নাটক করছেন। ব্যাস, মার কাছে মাপ চাও সাগরিকা। কি বললাম তো, মার কাছে মাপ চাও। অসম্ভব,
অসম্ভব, ইম্পসিবল। সাগরিকা, সাগরিকা, আমি আগেই বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না। মা তো শুধু অলংকারই চেয়েছে, তাই না? যাও দিয়ে এসো। কখনো না। কেন আমি আমার অলংকার অন্য কারো হাতে দেব? এই অলংকার আমার বাবা আমাকে দিয়েছে। এই অলংকার আমার মায়ের স্মৃতি। তাছাড়া কথাটা অলংকার দেয়া নেওয়ার নয়, কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার। আমিও তো তাই বলছি সাগরিকা। প্রশ্নটা অলংকারের নয়, প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা। এর চেয়ে অনেক বেশি অলংকার আমি তোমার জন্য কিনে আনবো। মা যখন হুকুম করেছে, যাও তুমি তা পালন করো। মাকে ওগুলো দিয়ে এসো। না, আমি দেব না। এখন তুমি রেগে আছো তো, তাই এমন কথা বলছো। আমি খুব ভালো করেই জানি তোমার রাত যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক, যা তোমার করা উচিত। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। না, আমি এমন কিছুই করব না। থাকবো না এখানে, আমি আর এক মুহূর্তও থাকবো না। ম্যাডাম, ম্যাডাম কি করছেন আপনি? এখানে আর এক মুহূর্ত না, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন ম্যাডাম? আমার ঘরে। কিন্তু ম্যাডাম, এটাই তো আপনার ঘর। না, এটা আমার ঘর না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি তো দেখছি ওদের ফাঁদেই পা দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, ওরা তো চাচ্ছি যেন আপনাদের ঘর ভেঙে যায়। কি ম্যাডাম, খোদার কসম, আপনি আসুন, আসুন আমার সঙ্গে। আসুন ম্যাডাম, আসুন। ওই যে, সত্যি মা, ইউ আর ব্রিলিয়েন্ট। পারফরমেন্স, যা অ্যাক্টিংটা করলে না, তোমার তো অস্কার পুরস্কার পাওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। আকাশকে কি বোকাটাই না তুমি বাড়ালে মাম। কিন্তু ওই মেয়ের সাহস দেখলি? আমার মুখের উপরে কথা বলে। আসলে ওর মতো বেয়াদব জিদ্দিমি কখনো দেখিনি। ওর কত বড় সাহস! তোমার কাছে অলংকার গুলো তো দিলই না, উপরন্ত ক্ষমা পর্যন্ত চাইলো না। অলংকার তো আমার হাতে আসবেই। আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি হুকুম করেছি আকাশটা অমান্য করেছে? আকাশ ভাইয়ের মতো বুদ্ধ আর একটাও খুঁজে পাওয়া কঠিন। ও জানে আমরা কি কতটা ঘৃণা করি, তারপরও ঘুর ঘুর করে তোমার পায়ের কাছেই পড়ে থাকে। কি বোকা রে বাবা, এই রিয়েল ফুল। তাহলে এখনো তোমার মাথা ঠান্ডা হয়নি? এখনো তুমি মায়ের হাতে অলংকার তুলে দাওনি? মা, 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 ভাই বোন বড় ভালোবাসেন ওদের। ওদের ভালো মন্দের চিন্তায় অস্থির থাকেন, নিজের চাইতে ওদের বেশি বিশ্বাস করেন। কিন্তু আপনি কি জানেন আপনার প্রিয় মা, বোন, ভাই, ওরা আপনাকে নিয়ে কি ভাবে? আপনাকে ওরা কি চোখে দেখে? কি সে কথা শোনার মতো সাহস আছে আপনার বুকে? যদি থেকে থাকে তাহলে শুনুন, ওরা আপনাকে ঘৃণা করে। এভরিবডি হেটস ইউ। বোকা, ফুল, বেয়াকুব মনে করে। জানেন এসব? জানেন আপনি? জানি, আমি সব জানি। এসব আমার জানা আছে। আমি জানি ওরা আমাকে ঘৃণা করে, তবু আমি ওদের পাগলের মতো ভালোবাসি। কেন বাসি জানো? কারণ আমি জানি ঘৃণাকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে জয় করা যায়। শুধু ভালোবাসা দিয়ে। এত ভালোবাসা, এত ভালোবাসা আমি ওদের দিতে চাই যেন একদিন না একদিন ওরা আমাকে ঘৃণা ভুলে ভালোবাসতে বাধ্য হয়। এটাই আমার নীতি, এটাই আমার বিশ্বাস। ভালো দিয়েই
কেবল মন্দকে ধ্বংস করা যায়, কেবল শান্তি দিয়েই কারো মনের আগুন নেভানো যায়। মানুষের মাঝে থাকতে হলে মানুষের মতো হয়ে থাকতে হয় সাগরিকা, জানোয়ারের মতো নয়। যা বলছি শোনো প্লিজ, চলো সমস্ত অলংকার মাকে দিয়ে আসি। মাকে সম্মান করলে তোমার সম্মান কম হয়ে যাবে না, চলো। আল্লাহ তোমাকে সুখে রাখুক মা। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। রয়েছো আমার এই অন্তরে, মাকে শুধু ভালোবাসো। এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে। এসো আমাকে শুধু ভালোবাসো, আমাকে শুধু ভালোবাসো, আমাকে শুধু ভালোবাসো। বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে।
আমাকে শুধু ভালোবাসো। How dare you touch me? এই যে টাকা, পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে নিস। ওঠ! যা! জোর করে ভালোবাসা ছিনিয়ে নিতে চাও? শক্তি দিয়ে ভালোবাসাকে জয় করতে চাও? জয়! এবার আমি জোর করব। হ্যাঁ, শক্তি দিয়ে ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আসবো। সেদিন সেদিন আমার কাছে টাকা ছিল না। তোর বল অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি। আমার মা আমার কোলে মাথা রেখে মারা গেছে। আমি কিছুই করতে পারি, শুধু চেয়ে চেয়ে দেখেছি। এখন সময় বদলে গেছে। পৃথিবী দেখতে কত নিষ্ঠুর হতে পারে আমি। হ্যালো ভাবি, একটা জরুরি আলাপ আছে আপনার সাথে। কোনো বাজে ইঙ্গিত করেছে? হ্যাঁ মা, শুধু কাল রাতেই নয়, বেশ কিছুদিন ধরেই ও আমাকে বাজে ইঙ্গিত করে চলেছে। জানো মা, ও আমাকে কি বলেছিল? আমাকে জোর করে জাপটে ধরে বলেছিল, এসো, এ কথা কেউ জানতে পারবে না, তোমার ভাইয়া বাইরে গেছে, এমন সুযোগ আর পাবে না। আমি সরে যেতে চেয়েছি বলে ও আমাকে আরো জোরে জাপটে ধরে। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো আকাশ, ও যা বলছে সব মিথ্যে। তোমার কথা আকাশ বিশ্বাস করবে ভেবেছো? ও তো বিশ্বাস করবে আমার কথা, তাই না বাবা আকাশ? মা, তুমি মিথ্যে বলছো। আকাশ, এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা। তুমি, ববি, টিনা, তোমরা সবাই মিথ্যা। আজ যদি এই সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন, তবে তাও নিশ্চয়ই ভেবে চিন্তে নিয়েছেন মা। ঠিক আছে, ঠিক আছে, চল ববি, চল টিনা, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। কি তুমি এত সকালে? প্রতিদিন তো তোমার গানেই ঘুম ভাঙে, আজ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। সরি, কেন যেন ভালো লাগছিল না। মার জন্য মন খারাপ করছিল তো? একটা কথা বলি, দেখো
তুমি বলছো এই কথা? হ্যাঁ আকাশ, সব মানুষকেই এক সময় না এক সময় সত্যর মুখোমুখি হতেই হয়, আর সেদিন সে তাই করে। যা তার করা উচিত, যা সঠিক। সত্যি সাগরিকা, আজ তুমি আমাকে বিরাট দুশ্চিন্তা থেকে বাঁচালে। থ্যাংক ইউ। বারে, তুমি না বলেছো আমরা বন্ধু? বন্ধুত্বে থ্যাংক ইউ থাকে না। ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখ। সাগরিকা, সাগরিকা। লাভ ইউ হানি। শোনো, আমি অফিসে যাচ্ছি, দুপুরে একসাথে লাঞ্চ করব। দেরি করবে না কিন্তু। ওকে, বাই। হ্যালো সাহেব, মেম সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হোয়াট? হ্যাঁ সাহেব, উনি এখন রাসমারক ক্লিনিকে আছেন। ও মাই গড। এখন কেমন আছো? ভালো। খবরটা শোনার পর ভয়ে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল, জানো। করো। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আকাশ। তুমি যা করেছো ঠিক করেছো।
আকাশ। হ্যাঁ সাগরিকা, ভালোবাসতে বাসতেই তো ভালোবাসা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, হাই। অ্যাটেনশন প্লিজ বন্ধুগণ, সাগরিকা আর আকাশের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে আমাদের আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ মিস উইলিয়াম, লেডিস এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সত্যি তোমাদের খুব সুন্দর লাগছে। কি দেখছো? তোমাকে। ইউ আর লুকিং সো বিউটিফুল, গর্জিয়াস। তোমার মন সুন্দর তো, তাই সবকিছু তোমার চোখে সুন্দর হয়ে যায়। কংগ্রাচুলেশন সাগরিকা। কংগ্রেচুলেশনস মাই লাভ। আরে বাহ, 2 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো মনে হচ্ছে হানিমুনের গন্ধ শুকায়নি। সত্যি এখনকার কাপলদের তোমাদের কাছ থেকে শিখে নেওয়া উচিত কাকে বলে হৃদয়ের বন্ধন। সত্যি মিস শিউলি, আপনি বুড়ো হয়ে যাবেন তবু আপনার দুষ্টুমি যাবে না। আকাশের ম্যারেজ অ্যারেঞ্জমেন্টটা দেখছো কি সুন্দর। জাস্ট আমি জানি। আচ্ছা মিস শিউলি, ওই যে আপনি বললেন আপনার মেহমান আসছে চিটাগাং থেকে, ওর জন্যই তো পথ চেয়ে আছি। ঠিকই আছে, আপনার মেহমান তো আমাদের মেহমান। ও সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ। আরে ওই তো ও চলে এসেছে, মাই ডিয়ার রাজু। বন্ধুদের যত নিষেধই করো, উপহার নিয়ে ওরা আসবেই। ভালোবাসা প্রকাশ করার এমন সুযোগ কেউ ছাড়তে চায় না। পার্ল সেট, ওরে বাবা, এত দামি উপহার! এটা আবার কে দিল? মিস্টার রাজু। রাজু রাজু রাজু, এটা আবার কে? ইয়ে, ওই যে মিস শিউলি, ওনার বন্ধু। ও, ওই যে বাইরে থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের এমন দামি উপহার দেবার কি দরকার ছিল তার? ফেরত দিয়ে দেবো? না না, এত ভালোবেসে দিয়েছে, হুট করে ফেরত দিলে তার খারাপ লাগবে। এক কাজ করি, আমাদের মতো করে ফেরত দিই, কি বলো তুমি? হ্যাঁ, যা ভালো মনে করো। হ্যালো। ও মিস শিউলি, আরে আপনার কথাই হচ্ছিল। পার্টি কাল? দাঁড়ান জিজ্ঞেস করে নেই। সাগরিকা, মিস শিউলির মেহমান মিস্টার রাজু কাল একটা পার্টির আজ, তাহলে হ্যাঁ বলে দেই। হ্যালো, ঠিক আছে মিস শিউলি, আমরা দুজনেই আসছি। থ্যাংক ইউ মিস্টার আকাশ, থ্যাংক ইউ। ইটস ডান, হয়ে গেছে। ইয়েস, ওরা আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস শিউলি। আপনি ছাড়া কারো পক্ষে কাজ করা সম্ভব ছিল না। এই পার্টি হবে শহরের সবচাইতে সেরা পার্টি, সবচাইতে শানদার, সবচাইতে সুন্দর। আর এই শানদার পার্টিকে সুন্দর কে বানাবে জানেন? আমার পার্টনার মিতালি। কি পার্টনার? অবশ্যই রাজু, এই জন্যই তো আমি এত দূর থেকে তোমার সাথে এসেছি, আর শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমি এখন আসি। বাই রাজু, বাই মিতালি, কাল পার্টিতে দেখা হবে। বাই। বহু সময় পর ওই সময় আসছে। তোমার সময়কে এখন আর কে আটকাবে রাজু? এখন তো সময়ের তুমি রাজা। কাল তুমি একা ছিলে,
আজ সময় তোমার সাথে। আজ তোমার সব খুশি দেখে আমারও খুব খুশি লাগছে। তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো, তাই না রাজু? হ্যাঁ মিতালি, খুব খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি। এত খুশি আমি আগে কখনো হইনি। মিতালি, আজ পর্যন্ত সাগরিকা সম্পর্কে শুধু তুমি শুনে এসেছো। যখন দেখবে না তখন বুঝবে কেন আমি ওর জন্য এমন পাগল ছিলাম, কেন কেন রাজু ওর জন্য দিওয়ানা ছিল, কেন এবার রাজু মরে গিয়ে আজও বেঁচে আছে। যখন দেখবে তখন বুঝবে। হ্যাঁ রাজু, আমি দেখবো, আমি ওকে দেখবো রাজু, নিশ্চয়ই দেখবো। What a party! I am excited. I am really excited. সত্যি দারুণ। এমন সুন্দর পার্টি। হ্যাঁ, পয়সা খরচ হয়েছে জলের মতো। আরে মার্গারেট, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমাকে কে দাওয়াত করলো? তুমি আবার রাজুকে চেনো নাকি? জি না ম্যাডাম, গুলশানের কেনায় পার্টির দাওয়াত পেয়েছে। সবাই যখন এসেছে ভাবলাম আমি তো একা ঘরে বসে থাকবো কেন। আচ্ছা, এই মিস্টার রাজু করেটা কি? তা দিয়ে আমাদের কি দরকার ডার্লিং? কেউ বলে জমিদারি আছে, কেউ বলে ব্যবসা করে। আমাদের দরকার মক্কেল। আমাদের তো কাজ হচ্ছে খাও দাও ফুর্তি করো, বাস। দ্য ফ্লেভার অফ দ্য মান্থ, এ মাসের চিড়িয়া, তাই বুঝি? Hi Akash, hi Sagarika, welcome. What a beautiful couple. সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানতাম তোমরা দুজন আমার পার্টিতে না এসেই পারবে না। Please come.
বুঝে সে কি বোঝে চাওয়া পাওয়া গুলো কেন মিলে না সহজে হায় মনে যাকে খোঁজে বুঝে সে কি বোঝে চাওয়া পাওয়া গুলো কেন মিলে না সহজে মনে না তবু মানা প্রেমের খেলাতে কেউ হারে কেউ জেতে স্বপ্ন সাজিয়ে মনে চিরদিন কেউ একা রয়ে যায় সঙ্গী বিহীন কেউ একা রয়ে যায় সঙ্গী বিহীন প্রেমের খেলাতে কেউ হারে কেউ জেতে স্বপ্ন সাজিয়ে মনে চিরদিন কেউ একা রয়ে যায় সঙ্গী বিহীন কেউ একা রয়ে যায় সঙ্গী বিহীন আমি জানতাম তুমি আসবে। এসো সাগরিকা, এসো, এসো না। দাঁড়িয়ে কেন সাগরিকা? বসো না, বসো না প্লিজ। একে তুমি নিচে বসেছো কেন? এটাই তো আমার আসল জায়গা সাগরিকা। রাজু, মা কেমন আছে? মা মরে গেছে। কি মা মারা গেছেন? হ্যাঁ সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো মাও সেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে? হ্যাঁ, সব স্বপ্ন বুকে নিয়ে মরে গেছে আমার মা। কিন্তু কিন্তু আমি তো বেঁচে আছি। প্রতি মুহূর্ত তোমার কথা বুকে ধরে আমি বেঁচে আছি। জানো সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেদিন আমার পকেটে 50টি পয়সাও ছিল না। আর আজ আমার কাছে কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা। জানো সাগরিকা, তোমাকে তোমাকে হারিয়ে আমার কত কষ্ট হয়েছিল তুমি ভাবতে পারবে না। আমি চলতাম, চলতে চলতে ক্লান্ত হয়ে যেতাম, মরতে ইচ্ছে করতো, আত্মহত্যা করতে ইচ্ছে করতো। কিন্তু কিন্তু তোমার চিন্তা আবার আমাকে ফিরিয়ে এনেছে। আবার নতুন করে আমি এগিয়ে গেছি। বিশ্বাস করো সাগরিকা, আজ ওই টাকা পয়সা ধন সম্পদ এসব আমি কিচ্ছু চাই না। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি সব ছেড়ে আসতে পারি, সব। কিন্তু রাজু, আজ যে আমি কখনো তোমার হতে পারবো না রাজু। এখন যে আমি অন্য কারো হয়ে গেছি। না সাগরিকা, না। সেদিন তুমি যা করেছো তোমার ইচ্ছার বিরুদ্ধে করেছো। জোর করে তোমার বাবা তোমার বিয়ে দিয়েছিল কোনো মানুষের সাথে নয়, ওই মানুষটার টাকার সাথে, ও শান শওকত আর ধন সম্পদের সাথে। এখন ওই টাকা, ওই শান শওকত সব আমার হয়েছে। এখন তো তুমি আমার হতে পারো। কি তুমি পারো না? তুমি কি পারো না আমার হতে? রাজু, আমি জানি না আমার বিয়ে কার সাথে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আমি শুধু এটুকু জানি, যার সাথে আমার বিয়ে হয়েছে, যে আমাকে স্ত্রী বলে আপন করে নিয়েছে, সেই আমার স্বামী।
রাজু, হ্যাঁ, আমার স্বামী আমার জীবন সাথী, আমার হৃদয়ের বন্ধন। জীবনের প্রতিটি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে, প্রতিটি মুহূর্তে শুধু সেই আছে রাজু। আজ আর তুমি সেখানে নেই, আমার হৃদয়ের কোথাও আজ আর তোমার অস্তিত্ব নেই রাজু। ভুলে যাও, ভুলে যাও আমার কথা। হ্যাঁ রাজু, হ্যাঁ, সবকিছু তুমি ভুলে যাও। না সাগরিকা, না, আমি তোমাকে ভুলে যাব এ হতে পারে না, আর তুমি আমাকে ভুলে যাবে এও আমি হতে দেব না। এই জীবনে তুমি আমার হবে। হ্যাঁ, তাহলে তুমিও শুনে নাও রাজু, শুধু এ জীবনে কেন, এ জীবনের পরও যদি কোনো জীবন থাকে, সেই জীবনের জন্য আমি আকাশের হয়ে গেছি রাজু, আমি ওর হয়ে গেছি। অনলি 25%। বহুত অন্যায় করা হয়েছে আপনাদের সাথে। আমরা কখন বললাম যে আমাদের সাথে ন্যায় করা হয়েছে? তবু রক্তের ঋণ তো শোধ করতেই হয়। কিন্তু রক্তের ঋণ আপনারা একা কেন শোধ করবেন? ওয়াই নট আকাশ? সে কি করে সম্ভব? কেন 50-50 করে? এই মুহূর্তে আপনারা ব্যবসার 4 ভাগের 1 ভাগের মালিক, 3 ভাগের মালিক এই আকাশ একা। কেননা আপনারা সমান সমান অংশীদার হয়ে যান। ও কি করে সম্ভব? ভেরি সিম্পল, আপনারা আমার সাথে হাত মেলান, আমি রাজি। কিন্তু মিস্টার রাজু, আপনি নিজেই এত বড় বিজনেসম্যান, আমাদের ব্যবসায় আপনার এত ইন্টারেস্টের কারণ জানতে পারি? হ্যাঁ, আমাদের প্রতি আপনার এত দরদ, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা, সমাজে আমার অবস্থান আমি এত উঁচুতে নিয়ে যেতে চাই যেখানে দাঁড়িয়ে থাকবো শুধু আমি একা, আর কেউ থাকবে না। বাহ, বেশ তো, আমরা আপনাকে এ ব্যাপারে সাধ্যমতো সাহায্য করব। কি বলে ভাইয়া? নিশ্চয়ই, তাছাড়া আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কারণ আপনার আছে টাকা। আর ওদিকে আকাশকে দেখুন, সমস্ত বাড়ি জমি ফ্যাক্টরি বন্ধক দিয়ে টাকা নিয়ে নতুন প্রজেক্ট শুরু করেছে। আর সেই প্রজেক্টকে সাকসেসফুল করে জয়ী হয়ে এসে ফিরে আসবে, তাই না? Who knows? এই জীবনে তো দূরের কথা, পরপারের জীবনও সে চিনতে পারবে না, কখনো না, নেভার। এ আপনি কি বলছেন? এই মুহূর্তে আমার টাকা দরকার, বাস। তাছাড়া আপনার প্রজেক্টের উপর এখন আর আমার কোনো ভরসা নেই। কিন্তু আপনার কথা মতোই তো আমি আমার সমস্ত টাকা এই প্রজেক্টের পেছনে ইনভেস্ট করেছি। দেখুন মিস্টার আকাশ, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আমার টাকা ফেরত দরকার, দিয়ে দিন। কিন্তু এই অল্প সময়ে এত টাকা আপনি দিতে না পারেন কোনো অসুবিধা নেই, অন্য একজন আপনার হয়ে টাকাটা ফেরত দিতে রাজি আছে, আপনি তার সাথে আলাপ করে নেবেন। মিস্টার দেওয়ান, কে সে? ওনার নাম রাজু, মিস্টার রাজু। রাজু? দেখুন মিস্টার ইসলাম, ব্যবসাতে তো আপস এন্ড ডাউন হতেই পারে। সেবার আপনার বিপদের সময় আমি আপনার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ আমার এই বিপদে আমাকে সাহায্য করা তো আপনার উচিত, তাই না? হ্যাঁ, আপনি বুঝতে চেষ্টা করুন, মিস্টার দেওয়ান তার সমস্ত কাগজপত্র কারো কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি তাকে ফোনও করেছি, সে ফোন ধরছে না। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু তার নামটাই জানি, ওর নাম রাজু। হ্যাঁ, মিস্টার রাজু। হ্যালো ব্রাদার। ববি, তুমি আমার চেয়ারে কি করছো? হায়, এর চেহারা এখন তোমার আছে কোথায় ভাই? এতদিন তুমি ছিলে কোম্পানির 4 ভাগের 3 ভাগ শেয়ারের মালিক, আর এখন হয়েছো 50-50। আর সেই 50% শেয়ারের মালিক যিনি, তিনি আমাকে এখানে বসার অনুমতি দিয়েছেন।
ইউ আর রাইট, রাইট মাই ব্রাদার। আমিও এটাই ভাবছিলাম, আমার সন্দেহ সত্যি হলো। কিন্তু ববি, আজ যখন তুমি এই চেয়ারে বসেই পড়েছো, বসো। তবে দয়া করে এই চেয়ারটা সম্মানন্দত রাখতে শেখো। সুখে থেকো। হাই রাজু, আই হ্যাভ ডান ইট রাজু, ইজ আউট। হ্যাঁ রাজু, হ্যাঁ, এই তো আমাদের পার্টনারশিপ শুরু হলো। দেখো না সামনে আরো কি কি হয়। ইয়েস রাজু, ইয়েস, ওকে। জানি না ওর সাথে আমার কিসের দুশ্মনী, কি চায় ও, কেন এভাবে সে আমার পেছনে লেগেছে। সব ঠিক হয়ে যাবে আকাশ। এই কষ্টের দিন আমাদের থাকবে না। কিন্তু এখন যা হচ্ছে, সবচেয়ে বড় খারাপ হচ্ছে সাগরিকা। সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তোমার বুকে সাহস রাখতে হবে। কাল থেকে এ ঘরও আমাদের আর থাকবে না। ঘর? কাল এবারে নিলাম হবে সাগরিকা, এবারে কাল নিলাম হয়ে যাবে। কিছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। জেন্টলম্যান, নিলাম শুরু হচ্ছে। আপনারা দাম বলুন। 8 কোটি, 9 কোটি, 10 কোটি, 15 কোটি। 15 কোটি আর কেউ আছেন? 15 কোটি 1, 15 কোটি 2, 20 কোটি, 20 কোটি 1, 20 কোটি 2, 20 কোটি 3। সোল্ড। কনগ্রাচুলেশন মিস্টার রাজু, এই বাড়ি এখন আপনার। এসো। দিন ভাইজান, ওটা আমাদের হাতে দিন। শরীফ মিয়া, টুনটুনি, কি করছো তোমরা? এখন তো আর আমি মালিক নই। না ভাইজান, অমন কথা বলবেন না। যতক্ষণ এই দেহে প্রাণ আছে, ততক্ষণ আপনারাই আমাদের মালিক থাকবেন। আমাদের জন্য তুমি কেন এভাবে চাকরিটা হারাতে চাইছো ভাই? ভাইজান, আপনার মতো মানুষের জন্য একটা না, অমন হাজারটা চাকরি আমি কোরবানি করতে রাজি আছি। কর্মচারীদের আপনি আপন ভাইয়ের মতো আদর করেছেন, সারা জীবন মানুষের বিপদে তাদের পাশে যে দাঁড়িয়েছেন, অসুস্থকে সেবা করেছেন, ছিন্নমূলদের বাড়ি বানিয়ে দিয়েছেন। চলেন ম্যাডাম, আমার রাজারবাগের বাড়িটা আপনাদের জন্য খালি করে রেখেছি। কিন্তু টুনটুনি, আর কিছু ভাববেন না ম্যাডাম, ও বাড়ি তো আপনাদের টাকা দিয়েই আমরা বানিয়েছি। চলেন স্যার। চলেন ম্যাডাম, আসুন। চলো। আসুন।
দেখো রাজু, ভালো করে দেখো, এখনো তুমি কত কুৎসে, আর ওই আকাশ কত সুন্দর, তুমি কত গরিব, আরো কত ধনী। তুমি আজও শূন্য, একা, আর আকাশের জীবন এখনো ফুলে ফুলে। I will see you. ওই আকাশ, ওই আমার ভালোবাসার একমাত্র পথের কাঁটা, ওকে আমি সরিয়ে দেব। তুমি ভুল করছো রাজু, ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। মিথ্যে কথা আমি বিশ্বাস করি না, আমার ভালোবাসা আমি জোর করে আদায় করে নেব। রাজু, গাড়ি থামাও। রাজু, গাড়ি থামাও। রাজু, থামাও বলছি। রাজু, আমি বলছি গাড়ি থামাও। রাজু, রাজু, গাড়ি থামাও। আকাশ, আকাশ, আমার আকাশ, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। সাগরিকা, আমার সাগরিকা, জীবনের বিনিময়ে আমি তোমাকে পেয়েছি। আজ যে আমি কিছুই চাই না সাগরিকা, আজ যে কিছুই আমি চাই না। সাগরিকা, 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 আমার দোয়া সব সময় তোদের সঙ্গে আছে, আর মা বাবার দোয়া কখনোই বিফলে যায় না। এখন সময় খারাপ হয়েছে, আবার ভালো হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি এসে গেছো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। দাঁড়াও, আমাদের মধ্যকার বিশ্বাসের এই বন্ধনের মাঝে তুমি এমন একটি চরম সত্যকে লুকিয়ে রেখেছ। সাগরিকা, তুমি কোনোদিন বলনি যে আমাদের বন্ধন তোমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তুমি কোনোদিন জানতে দাওনি যে তোমার বিয়ে তোমার মতের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আর আমি পাগল, সব সময় ভেবে এসেছি হয়তো হয়তো তুমি মা বাবার কাছ থেকে দূরে চলে এসেছো, তাই এমন উদাস থেকেছ। এক মুহূর্তের জন্য ভাবিনি যে এর বাইরে অন্য কোনো কারণ থাকতে পারে। এক মুহূর্তের জন্য ভাবিনি তুমি অন্য কাউকে ভালোবেসে থাকতে পারো। না আকাশ, আজ আমি জানি না তুমি ছাড়া আর কাউকে আমি ভালোবাসতাম কিনা। আজ আমি জানি না আমার কোনো অতীত ছিল কিনা। আজ আমি শুধু এটুকু জানি, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। যেদিন চলে গেছে সে ছিল আমার হারিয়ে যাওয়া অতীত। বিশ্বাস করো, বিশ্বাস করো, আগের সব কথা আমি গোপন করেছি শুধু এ কারণে যে আমার ভয় ছিল হয়তো তুমি আমাকে ভুল বুঝবে।
দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো আকাশ, দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো আকাশ, আমাকে বিশ্বাস করো। সাগরিকা, সাগরিকা, সাগরিকা! Oh God! সাগরিকা, সাগরিকা, তুমি ভালো আছো তো সাগরিকা? তুমি ভালো আছো তো? জানো, জানো সাগরিকা, তুমি মা হতে যাচ্ছ। হ্যাঁ সাগরিকা, এখন থেকে আরেক নতুন জীবন শুরু করব আমরা। তুমি ঠিকই বলেছ সাগরিকা, যেদিন চলে গেছে সেদিন হারিয়ে গেছে। আজ থেকে আমরা সমস্ত অতীত ভুলে যাব, ঠিক আছে? এখন আর তুমি একা নও সাগরিকা। হে দেখো, এই দেখো, আমি আছি তোমার সাথে। আকাশ, বৌমা, আজ থেকে আমি আছি তোদের সাথে। বাবা, বাবা, মা বাবা তো চিরদিনই সন্তানদের মাফ করে এসেছে, আজ না হয় এক ছেলে তার মাকে মাফ করে দেবে। মা, মা গো, মা, আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। মারে, মারে, আমাকে তুই মাফ করে দে। আমি ভুলে গিয়েছিলাম, কোন মেয়ে যখন তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তখন তাকে ভয় দেখিয়ে নয়, ওকে আদর দিয়ে জয় করতে হয়, ওকে আপন করে নিতে হয়। এখন এখন আমি আমার সব সয় সম্পত্তি আমার নাতির নামে লিখে দেব। আকাশ, বাবা, চল বাবা, আজ আমি মাজারে গিয়ে বৌমার জন্য দোয়া চাইবো। চল বাবা, চল, আয় বাবা। আসি যান। এসো। Love you. হ্যালো, 017528354 প্লিজ। হ্যালো, রাজু আছে? কে বলছেন? আমি সাগরিকা বলছি। জাস্ট মিনিট। রাজু, তোমার ফোন। কে? সাগরিকা। কে? হ্যালো, সাগরিকা। রাজু, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। রাজু, নিশ্চয়, বলো সাগরিকা, তুমি কোথায় বলো, আমি এক্ষুনি চলে আসছি। না, আমি আসবো তোমার কাছে, তোমার ঘরে। অবশ্যই আসবে সাগরিকা, অবশ্যই আসবে। এ ঘর তো তোমারই ঘর সাগরিকা। শিগগির এসো, আমি আমি তোমার জন্য তো অপেক্ষা করছি। তুমি আসছো তো? হ্যাঁ। মিতালি, মিতালি, সাগরিকা আসছে। মিতালি, শি ইজ কামিং, কামিং, শি ইজ কামিং। আমি জিতে গেছি মিতালি, আজ আমি জিতে গেছি, জিতে গেছি। ইচ্ছে করছে সারা ঘর বাতি দিয়ে ভরে দেয়, আলো আলো বাজি দিয়ে ওকে বরণ করি। আচ্ছা আচ্ছা, কিভাবে সাগরিকাকে বরণ করা যায় বলো তো? মোমবাতি জ্বালাই, ক্যান্ডেল দিয়ে ওকে বরণ করি। রাইট ইট ইজ। আই লাভ ইউ মিতালি, আই লাভ ইউ। তুমি তুমি সব ব্যবস্থা করো মিতালি। আজ সাগরিকা আসছে, আমার জীবন, আমার ভালোবাসা, ও আসছে। মনে হচ্ছে আমার দুনিয়া আজ আমার হাতের মুঠোয় চলে এসছে। আমার জন্ম সার্থক হয়ে গেছে মিতালি, আমি সার্থক হয়ে গেছি, আমি সার্থক হয়ে গেছি মিতালি, আমি সার্থক হয়ে গেছি।
হলো? এই তুমি কি পড়েছো রাজু? এই তো আমার আসল রূপ, আমার আসল পরিচয়। আজ আমি চাই সাগরিকা আমাকে সেইভাবে আবিষ্কার করুক যেভাবে যেভাবে সে আমাকে ছেড়ে গিয়েছিল। ওই চেহারা, ওই রূপ, ঠোঁটে ওই গান, যে গান সাগরিকা তার হৃদয়ের বন্ধনে ছেড়ে গিয়েছিল। গান? কোন গান? রাজু, আমি তোমাকে কিছু বলতে এসেছি রাজু। আমি তোমাকে একথা বলতে এসেছি যে কোনো কথা বলো না তো, শোনো বুকের স্পন্দন। কোনো কথা বলো না তো, শোনো বুকের স্পন্দন। মন বলে কোনো দিন ভাঙবে না তো দুজনার হৃদয়ের বন্ধন। আসবে বলে সুখের জলে নদী হলো দুটি নয়ন। তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। তুমি ভুল করছো রাজু, আবার তুমি ভুল বুঝছো। তুমি ভুল করছো। তুমি আমাকে ভালোবাসো, তাই তো তুমি এখানে ছুটে এসেছো, তাই না? না রাজু, আমি ছুটে আসিনি। আজ আর আমি ছুটে আসতে পারি না। কোন স্ত্রী কখনো তার সংসার ছেড়ে ছুটে আসতে পারে না। আজ আমি তোমাকে বলতে এসেছি যে আমি মা হতে চলেছি। হ্যাঁ রাজু, মা। এখন তো তোমাকে বুঝতে হবে রাজু যে আমি অন্য কারো হয়ে গেছি। এখন তো আমাকে তোমার ভুলতেই হবে রাজু। আমার মনের গভীরে তুমি থাকবে, সারাটা জীবন তুমি থাকবে, কিন্তু তুমি আর কোনোদিন আমার হৃদয়ের বন্ধন হতে পারবে না। আজ আমার হৃদয়ের স্পন্দনে রয়েছে শুধু একটি নাম, আকাশ। আমার জীবন এখন শুধু আকাশের রাজু, শুধুই আকাশের। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি, বড় ভালোবাসি। তুমি আমার জীবন থেকে সরে যাও রাজু। আমার দুনিয়া ছেড়ে দূরে, অনেক দূরে তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ রাজু, দয়া করো, আমাকে তুমি দয়া করো। আমি হেরে গেছি আমি। কেমন করে হয় যে একজন আরেকজনকে এত ভালোবাসে, অথচ আমাকেও এক বুক জ্বালা আর অসহ্য যন্ত্রণার সাগরে ফেলে ভাবে চুপে গেল। কি করে সম্ভব যে ও আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে? সারা জীবন আমি নিজেকে নিজে ধোঁকা দিয়ে গেলাম, একটা মিথ্যেকে বুকে লালন করে গেলাম। বিনিময়ে আমি কি পেলাম? কেন আকাশ সারাটা জীবন এভাবে হেরেও জিতে গেল, আর আমি জিতে ওর কাছে হেরে গেলাম। রাজু,
কে বললো তুমি হেরে গেছো? কে বললো আমি জিতে গেছি? দুটি মানুষের মাঝে এই হার জিতের সম্পর্ক ছাড়া আর কি কোনো সম্পর্ক হতে পারে না? আমরা দুজন কি শুধুই দুজনের প্রতিদ্বন্দ্বী? আমাদের দুজনের মধ্যে শত্রুতা ছাড়া কি আর কোনো সম্পর্ক থাকতে পারে না? কেন তুমি আমাকে তোমার শত্রু মনে করছো রাজু? কেন আমাকে তোমার দুশ্মন মনে করছো? একদিন সাগরিকার তোমার দেখা হয়েছে, তুমি সাগরিকার কাছে এসেছো, সাগরিকাও তোমার কাছে এসেছে। কত আপন করে তোমরা দুজন দুজনকে বন্ধু ভেবেছ, কত না স্বপ্ন দেখেছ, কত না সুখের ছবি এঁকেছো তোমরা দুজনে। তারপর একদিন সব ধ্বংস হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে ভাগ্য তোমাদের সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এতটুকু দয়া করেনি, এতটুকু রহম করেনি, একটি বার বুঝতে চেষ্টা করেনি এই ঝড় কত নির্মম ভাবে তোমাদের বুকের সমস্ত পাঁজর ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আমি আমি কি করে তোমাকে ঘৃণা করব বলো? আমি আমি কি করে তোমাকে আমার দুশ্মন মনে করব? কি দোষ তুমি করেছো? স্রেফ এই তো যে তুমি সাগরিকাকে ভালোবেসেছো। আরে আরে তুমি তো শুধু ভালোই বেসেছো। ভালোবাসা তো অন্যায় নয় রাজু, ভালোবাসা পাপ নয়, গুনাহ নয়। একটা কথা বলবো রাজু, এই পৃথিবীতে না জানি কত লোক আছে যারা বিশ্বাস করে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেওয়া যায়, নিজের ভাগ্য লেখা যায়। কিন্তু ওরা ভুলে যায় ভাগ্য মানুষ লেখে না, তকদীর লেখে আল্লাহ। এটা শুধু তারই সিদ্ধান্ত, এটা শুধু তারই লীলা খেলা। এটাই ভাগ্য, এটাই যে ভাগ্যের খেলা। ভাগ্য? আমি কোনোদিন ভাবতে পারিনি যে জীবনে ভাগ্য বলে কিছু আছে। কেননা আমি পৃথিবীর ওই সব মানুষদের মতো করে ভাবতাম যারা বিশ্বাস করে শক্তি মানুষের সব কিছু। আমি জানতাম না ভাগ্য বলে কিছু থাকতে পারে, কারণ কারণ আমি সাগরিকাকে ভালোবাসতাম, এমন ভালোবাসতাম যে দুনিয়াতে কেউ ভালোবাসতে পারে না। হয়তো হয়তো তুমিও না, কিন্তু কিন্তু তোমার হাতের মধ্যে ওই রেখা আছে যা আমার হাতে নেই। তোমার কপালে ওই কথা লেখা আছে যা আমার কপালে নেই। আমি তোমাকে কি বরবাদ করব আকাশ? আমি তোমাকে কি বরবাদ করব? আমি তো তোমাকে বরবাদ করতে গিয়ে নিজেই বরবাদ হয়ে গেছি। আকাশ, তোমার নাম আকাশ। তুমি আকাশের মতো বিশাল, আকাশের মতো বিশাল তোমার মন। তুমি বিজয় হবে না তো কে হবে আকাশ? কে হবে? কে হবে? Cool down, my friend. God bless you. God bless you.